দেখেন আপনাদের ভাই ইট টানতে আছে। কি রোদ, অনেকগুলো এনেছেন। এতটি আনছেন। নিজের কাজ নিজে করলে কোনো দিন হয় না, জানেন? ইজ্জত যায় না। নিজের কাজ নিজে করলে কোনো ইজ্জত যায় না, মানুষের কাজ করলে শরম করে, বুঝছেন? তার মানে কি নিজের কাজ নিজে করলে কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই, মানুষ আসবো না, তাই না? দেখি আপনারা এটা মনে রাখেন যে নিজের কাজ নিজে করলে ইজ্জত যায় না, কিছুই হয় না। কি আচ্ছা, একটু মাথায় রাখেন সবাই, নিজের কাজ নিজে করলে কিছু হয় না, কিছু তো না নিজের তো না। এই যে এই দুই রকমের কা হ্যাঁ, তো সুন্দর হয়েছে নাকি? এত গরম পানি, ঠান্ডা পানি খাইবেন? ঠান্ডা পানি খাওয়া যাবে না। হ্যাঁ, ঠান্ডা লাগবে। আজকালকার ভাই মেয়েদের যে রিকোয়ারমেন্ট, মানে তাদের কত যে চাওয়া, হ্যাঁ, এই যে বডি, হ্যাঁ, এটা তাদের একদম পছন্দ না। হ্যাঁ, ইনশাআল্লাহ এই কাজটা করে দেখছেন, এভাবে নেই তো হাতের উপরে আমি দেখাবো না, তাহলে এখানে চনের প্রেশার পরে। তবে এই জন্য মানে চিকন হওয়ার চিন্তা ভাবনা করছি, আর একটু বডিটা কমানোর চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেয়। তবে একটা কথা, এই জন্য শুধুমাত্র এই কাজটা করতেছি না। প্রথমত তো আমার খালুর কাজে আসার কথা, উনি আসতে পারেন, ভিজেই গেছে মাস্ক। তারপরে হচ্ছে মানে যেহেতু খালু আসতে পারে না, মানে কাজের যে কাজ করবে সে আসতে পারে না, এই জন্য আমি করতেছি। এই হচ্ছে এক কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে মেন কারণ, যেটা হচ্ছে ভুঁড়িটা কমানো। হ্যাঁ, কি যেটা মনে করছিলাম ভুলে গেছি, এটা মনে করতে পারতেছি না। পানি খাই দিই ভাই। আর এখন থেকে মানে চিনি জাতীয় ড্রিঙ্কস আছে সেগুলো খাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাগো, খালি পেটে পানি ঢুকতেছে না পেটের মধ্যে। এখন সকালে কিছু খাইনি, বলে যে আটকে দিতেছে পানি। আমি আর আপনার এত কষ্ট করে ঠান্ডা পানি ধুই দিছি ফ্রিজে। ঠান্ডা পানি তো অনেক সমস্যা আছে। আব্দুল্লাহ কান্দতেছে। হ্যাঁ, বললাম না যে একটা কথা ভুলে গেছি, ওটা মনে পড়ছে এখন, যে আমি কিন্তু রোদের মধ্যে বেশি কাজ করতে পারি না। কারণ হচ্ছে কয়েক মাস আগে যখন আমি গাছপালা লাগাইলাম না, যত সবজি লাগাইছি, তো রোদের মধ্যে কাজ করতে গিয়ে পরে আমার একবারে এমন হয়েছে যে একবার টানা 10 দিনে জ্বর হয়েছে। হ্যাঁ, তো এই ভুল তো আর করা যাবে না ইনশাল্লাহ, অল্প অল্প করে করতে হবে আর কি। হ্যাঁ, আর কয়েকটা টেনে তারপরে আর কি বন্ধ করতে হবে, কারণ অতিরিক্ত করলে সমস্যা আছে। আর এটা করা লাগে একবার সকালে উঠা, আজকে ঘুমিয়ে বাংছে দেরি করে। এই দেখেন, এই পর্যন্ত হচ্ছে টানছি আর কি, ওখানে তো দেখলেন আপনার পরিমাণ। এইমাত্র আমার কি বলে জানেন, কাজে আমি যদি নিতাম এই মালামাল নাকি অর্ধেক শেষ হয়ে যেত। এখন দেখি একটা নিবা, ঠিক করে লেগে আব্রাহিমের দিকে আয়। কমনে লবা তুমি, ওই লবা। আচ্ছা, দিলাম উস্কেও দিলাম, দেখি নুরজানের কেমন লাগে। দেখি একটা নিয়ে কি কয় নুরজাহান। কেমন লাগে? হ্যাঁ, আগে নেক, তারপরে দেখি কি বলে শেষ পর্যন্ত। কোনো কষ্ট হয় না? হ্যাঁ, একটু কম দিতে, উঠে দিতে ভাইয়া। বউ দিয়ে তার এই কাম করানো যাবো না।
কিন্তু দেখলাম আর কিন্তু জান কি কয় আমি মনে করছি জন কইব আরে ভাই পারবো না আমার কষ্ট বেশি হইতেছে কারণ হচ্ছে আমি হাতে নিতেছি কাঁধে নিলে কষ্টটা অর্ধেক কমে যেত কিন্তু হাতে না নিলে আমার পেটের প্রেশারটা পড়বে না পেটে চাপ খাবে না এই জন্য আর কি বাইরে ভাই আবহাওয়া দেখেন আল্লাহ বেশি আমি কাজ করবো না ভাই হ্যাঁ আর কয়েকটা নিয়ে আমি ওই কয়েকটা করতে তো অনেকগুলো নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা নিয়ে তারপরে গোসল করবো আজকে একটা দাওয়াত আছে দাওয়াতে যাবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন ভিডিওটা ছাড়বো না হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা মসজিদে আসছি আজকে অনেক দিন পরে দান দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাল দেখছো মনে হয় বুঝলাম দেখেন পাখিটা তো আমার দেখতে পাইতেছে না এনার কারণে মনে হয় মসজিদে ঢুকতে চায় কি পাখি এটা অতিথি পাখি মনে হয় আল্লাহ ঘর দেখতে চাও দেখো আমাদের তোমার কেউ জানা থাকলে বললেন কি পাখি যদি কিছু হয়ে যায় এবার হবে আজকে ও মানে ওরে মনে হয় আয়নায় দেখতেছে আর কি ওরে হ্যাঁ এই জন্য মানে দেখে কইতেছে এটা কেডা রে ভাই জিয়াদ তোর আর আমার মতো আয়না দেখে ও মা কেডা আল্লাহ ওরা এই অবস্থা হইতেছে মনে হয় আচ্ছা বললেনি ভাই আপনি এক করতে চান ঘটনা হচ্ছে দুইটা তরমুজ দিয়েছি একটা হুজুর নিয়েছি একটা আমি নিয়েছি দেখবো যে কাঠটা আসলে লাল হয় মানে কে তরমুজ চিনে ঠিক আছে আপনি কারেন আগে ভাই লেডিস ফার্স্ট হুজুর বইতে হবে আপনি সুলতান ভাইয়ের মতো ওই জায়গায় বসতে হইব একটু পিছনে আগান সুলতান ভাই আপনি পিছনে আগান বাস বিসমিল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো মালিক আর কাটতে দেন তো আলু লাগে কেটে দিয়েছি যাক সমস্যা নাই আমার কাছে লাল দেখার বিসমিল্লাহ দেখ মোটামুটি একটা পর্যায়ে আইছে হ্যাঁ নামটা দেখ এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ কইছেন তো আল্লাহ অভিজ্ঞ কেডা আল্লাহ ভাই আগে আমি দেখতে লই ভাই সমান 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 বুঝলি তাহলে তরমুজের অবস্থা এরকম নাকি তরমুজের এই অবস্থায় আছে মিষ্টি কেমন দেখি একটু লাস্ট টাইম না করা পাকা হয় না ঠিক আছে ওকে খাও পাইকিরি